আজকে আমাদের পড়ার নাম কি? আজকে আমরা শিখবো যজমের পরিচয় ও ব্যবহার। আজকে আমরা জানবো যজম কাকে বলে। যজম কাকে বলে? এই যে এটার নাম কি? যজম। এটা কেমনে চিনবো? উপরে বাঁকা চিহ্ন। তাহলে সবাই পড়ো। উপরে বাঁকা চিহ্নকে যজম বলে। আবার কম। যজম আর পেশের মধ্যে পার্থক্য হয়েছে পেশের মাথা লাগানো। পেশের মাথা কি? লাগানো। এই যে পেশের মাথা মাথা লাগানো আর যজমের মাথা ফাঁকা। যজমের মাথা কি? ফাঁকা। এটার নাম যজম, এটার নাম পেশ। বলো। উপরে বাঁকা চিহ্নকে যজম বলে। যজমওয়ালা হরফ একা পড়া যায় না। যজমওয়ালা হরফ একা পড়া যায় না। যজমওয়ালা হরফ একা পড়া যায় না। তার ডাইনের হরকতের সঙ্গে মিলাইয়া পড়িতে হয়। উপরে বাঁকা চিহ্নকে যজম বলে। যজমওয়ালা হরফ একা পড়া যায় না। তার ডাইনের হরকতের সঙ্গে মিলাইয়া পড়িতে হয়। তাহলে যজমওয়ালা হরফ একা পড়া যায় না। যজমওয়ালা হরফ কি? একা পড়া যায় না। যজমওয়ালা হরফ মিলাইয়া পড়তে হয়। যজমওয়ালা হরফ কেমনে পড়তে হয়? মিলাইয়া পড়তে হয়। তোমাদের কাজটা দেখায় যে যজমওয়ালা হরফ একা একা পড়া যায় না। এটার নাম কি? বা। এটা কি? বায়ের উপরে কি? যজম। তাহলে এ বায়ের উপরে যজম, এটা একটা একটা পড়া যাইব? জি না। এটার নাম কি? হামজা জবর। এই যে হামজার উপরে জবর, এটা একলা পড়া যায়। আর বায়ের উপরে যেহেতু যজম, এই জন্য বা একা পড়া যায় না। বলছি যে তার ডাইনের হরকতের সঙ্গে মিলাইয়া পড়িতে হয়। তাহলে বায়ের ডাইনে কি? বায়ের ডাইনে কি? তাহলে মিলাও। হামজা বা জবর আব। হামজা বা জবর আব। এই যে বায়ের ডাইনের হরকত হইছে হামজা। হামজার উপরে জবর, ওই হামজাকে বাইরে ধরছে। তাহলে যে অক্ষরের উপরে যজম থাকে, এই যজমওয়ালা হরফ তার ডাইনের হরকতে যজমওয়ালা হরফটা কি করবে? ধরবে। মিলায়া পড়তে হইব। ঠিক আছে? মিলায়া পড়তে হইব। হামজা বা জবর আব। আরেকবার বলো। আরেকবার। হামজা বা জবর আব। হামজা বা জবর আব। হামজা বা জবর। আরেকবার বলো। আরেকটু জোরে। আরেকবার। আরেকটু জোরে। হামজা তা জবর আত। হামজা তা জবর আত। তাহলে যজম কাকে বলে সবাই বলো? উপরে বাঁকা চিহ্নকে যজম বলে।
যজমলা হরফ একা পড়া যায় না তার ডাইনের হরকতের সঙ্গে মিলাইয়া পড়িতে হয় যজমলা হরফ একা পড়া যায় না তার ডাইনের হরকতের সঙ্গে মিলাইয়া পড়িতে হয় যজমলা হরফ একবার পড়া যায় কয়বার পড়া যায় যজমলা হরফ কয়বার পড়া যায় বলো উপরে বাঁকা চিহ্নকে যজম বলে যজমলা হরফ একা পড়া যায় না তার ডাইনের হরকতের সঙ্গে মিলাইয়া পড়িতে হয় সবার মনে থাকবে সবার মনে